প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের গ্রাফিক ডিজাইন ও আউটসোর্সিং ক্লাসে। আজকে আপনাদের সাথে যুক্ত হচ্ছে আমি সুকান্ত কুমার শর্মা, এবং সেই সাথে আজকে আপনাদের গুগল মিটে ক্লাস নেওয়া হচ্ছে আপনাদের কার কি সমস্যা আছে সেটা জানার জন্য। আপনাদের ডিজাইন করতে যে অর্থাৎ এই কয়েকদিন আমি 5-7টা যে ডিজাইন দেখাইছে আপনাদের ল্যাবে প্লাস অনলাইনে, ডিজাইন করতে যে কার কি সমস্যা হচ্ছে সেগুলো সলভ করে আজকে আমি দেখাবো। আর আপনাদের প্রশ্ন সেশনে যার যেটা মনে প্রশ্ন আছে অবশ্যই প্রশ্ন করবেন। আমি ডকুমেন্টসটা রাখছি শুধুমাত্র যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করেনি তাদের সুবিধার্থে, যাতে করে তারা পরবর্তীতে অ্যাটেন্ড করে তারা দেখে নিতে পারে যে আজকের ক্লাসে মূলত কী শেখানো হলো। তো প্রথমেই আমি চলে যাচ্ছি ফাতেমা আপুর কাছে। এ পর্যন্ত যে ডিজাইনগুলো দেখানো হলো, আপনি কয়টি ডিজাইন করছেন এ পর্যন্ত? লাস্ট হচ্ছে নার্সিং এর হচ্ছে ইশার পরে হলো 2টা করা হয়েছে আমার। আচ্ছা, আর বাকিগুলো কি করেননি কেন তাহলে? করা হয় নাই। আচ্ছা, আমাদের কিন্তু লকডাউন হোক আর যাই হোক অনলাইনে ক্লাস প্রতিদিন চলবে। আপনারা জানেন লকডাউনের কারণে প্রতিষ্ঠান ছুটি থাকবে 7 দিনের, কিন্তু এই 7 দিনকে আমরা কাজে লাগানোর জন্য আমি কিন্তু শুক্র শনি বাদে এবং ছুটির দিন বাদে প্রতিদিনই ক্লাস নেব। অর্থাৎ আপনাদের প্রতিদিনই ফেসবুক লাইভে হোক, গুগল মিটে হোক আর ইউটিউবে হোক, আমি কিন্তু প্রতিদিনই ক্লাস নেব। কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই মাসের মধ্যে প্রত্যেককে গ্রাফিক ডিজাইনার তৈরি করা, যাতে আপনারা প্রত্যেকে ডিজাইন করতে পারেন এবং এই মাস থেকেই ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন। যার জন্য ফাইবার গিগের উপরেও ক্লাস শুরু হয়ে গেছে। আজকে থেকে কিভাবে গিগে আপনারা পুরোপুরি গিগ করবেন সেটাও কিন্তু আমি দেখাই দেবো। আজকে রাত 9টার দিকে আবারও লাইভে যেতে পারি। প্রতিদিনই কম বেশি আপনাদের নিয়ে লাইভে যাব দিনে এবং রাত্রে, যাতে করে সবাই কাজগুলো শিখতে পারেন। তো ফাতেমা আপুর সাথে আরেকটু কথা বললে আমি চলে যাব ইসরাফিল হোসেন ভাইয়ের কাছে। আপনার ডিজাইন করতে যে কোথায় কি সমস্যা হচ্ছে সেটা একটু বলেন। ডিজাইন করতে যে কি কোনো সমস্যা ফেস করছেন কি? আমার সমস্যা হচ্ছে অনেকগুলোই হলো আপনার হলো কেটে যখন ভিতরে ঢুকাচ্ছি সাইডে যেগুলো থাকছে সেগুলো এরকম মুছতে অনেক সময় একটুখানি সমস্যা হচ্ছে। আর হলো ফন্ট নিয়ে আপনার হচ্ছে যখন হচ্ছে লেখাটা দেওয়া হচ্ছে, তারপরে এই ফন্টটা যখন ঘোরানো হচ্ছে সেই সময় একটু সমস্যা হচ্ছে। তার মানে আপনার শেপ কাটতে সমস্যা হচ্ছে, তাই তো? আচ্ছা, তো শেপ কাট আমি দেখাই দেবো। আরেকটা কি বললেন? মাইক্রোফোন অন করেন। আরেকটা হচ্ছে ফন্ট নিয়ে ওই যে আপনি দেখাই দিয়েছিলেন লাস্ট, যেটা হচ্ছে ঘোরানো, ওইটা হচ্ছে করতে যে মাঝে মধ্যে ওইটা ভুলাই যাচ্ছে, তখন আবার প্রথম থেকে করা আচ্ছা, হচ্ছে। উপর থেকে নিচে যে ফন্টগুলো বসানো হচ্ছে সেটা তো? হ্যাঁ 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 হ্যাঁ। আপার পয়েন্টে ওটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে পরবর্তীতে ইসরাফিল ভাই, আপনি কয়টি ডিজাইন করছেন এই পর্যন্ত? আমি না, ইসরাফিল ভাই, ইসরাফিল হোসেন, বলেন। সবগুলাই করা হয়েছে কিন্তু মানে পোস্ট মানে একটা দেওয়া হয় না, এর আগে কয়েকটা দিছিলাম আর কি স্যার। পোস্ট রেগুলার দিতে হবে, কারণ আপনি পোস্ট দিলেই তো আমরা দেখতে পারবো কার ডিজাইন কেমন কি হচ্ছে। ওখানে দেখেন আমি কিন্তু কমেন্টসও করি, কমেন্টস করে কিন্তু দেখাই দিই। আমার তো স্যার এই ব্রডব্যান্ডের যে লাইন এখানে মানে একটা সমস্যা হয়েছে, তারা এক সপ্তাহ আমার থেকে টাইম চাইছে, বলছে যে এক আচ্ছা সপ্তাহের আচ্ছা, ভিতরে ঠিক করে দাও। সেক্ষেত্রে আপনি একটু বেশি দরকার নাই, মোবাইল ডাটা ইউজ করে শুধু আপনার জেপিজি ছবিটা আপলোড করে দেবেন, যাতে করে আমরা ফেসবুকে দেখতে পারি যে আপনাদের কার ডিজাইন কেমন হচ্ছে। এবং আপনাদের সহপাঠীরাও কিন্তু আপনাদেরকে কমেন্টস করে। স্যার আজকে সব দিয়ে দেবেন তাহলে। আর আমি যখনই সময় পাই আপনাদের ডিজাইনগুলো কিন্তু দেখি, কার কি ভুল যাচ্ছে ওগুলো কিন্তু কমেন্টস জানাই দিচ্ছি, যাতে করে আপনারা এগুলো ঠিক করতে পারেন। আর আপনাদের প্রতি সপ্তাহে এইরকম একটা করে গুগল মিটে আমি ক্লাস নেব, যাতে করে আপনাদের যার যেটা সমস্যা আছে ডিজাইনটা নিয়ে ওটা আমি সলভ করে দিতে পারি। কোনো প্রশ্ন থাকলে বলেন যে ডিজাইন করতে যে কোনো সমস্যা হচ্ছে কি না। স্যার মানে এই ভিতরে যে শেপগুলো কাটা হচ্ছে মানে স্টার দিয়ে হোক আর যেগুলো হোক প্লাস দিয়ে হোক, ওগুলো যে শেপ বিল্ডার টুলে একটা সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, শেপ কাটানোর সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি দেখাবো একটু পরেই। প্রশ্নগুলো আগে নিয়ে নিই, তারপরে আমি আপনাদের সলভ করব। তারপরে হচ্ছে এটা সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি নূর ইসলাম ভাইয়ের কাছে। আপনার কি অবস্থা? কয়টা ডিজাইন করছেন এই পর্যন্ত? নার্সিং ওইটা পর্যন্ত মনে করেন যে দেখা হয়েছে, করা হয় নাই, ওই পর্যন্তই আছে। আচ্ছা, তাছাড়া হ্যাঁ, আপনি মোটামুটি আমি একটু গ্রুপে ঢুকি, এখানে কম বেশি তো সবাই ডিজাইন করছেন।
তো যেখানে আমি দেখতে পাচ্ছি আপনার উজ্জ্বল ভাই অনেক বেশি ডিজাইন করছে। তো স্ক্রিন শেয়ার আমি একটু পরে স্যার, দিচ্ছি। স্যার বলছি যে মানে বলেন। কি ফন্ট কোন জায়গায় ফন্ট ইউজ করব এই জিনিসটা একটু ক্লিয়ারলি বললে আচ্ছা, ভালো হয়, font যে এর কোন জায়গায় ব্যাপারে, কোন তাই তো? ধরনের ফন্ট ইউজ করা যায়। জি ফন্টের ক্ষেত্রে ক্লাসিক্যাল ফন্টগুলো বেশি ইউজ করবেন, অর্থাৎ যে ফন্টগুলো দেখতে মোটামুটি ক্লিয়ার, স্পষ্ট বোঝা যায়। বেশি হিজিবিজি ফন্ট ইউজ করা যাবে না। ফন্টের ব্যবহার আমি দেখাইছি। তো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে হয়। যেমন আপনি যে কোনো একটা ডিজাইনের নাম বলতে পারেন। যেমন আমি এখানে একটু সার্চ দিই। ও, আপনারা তো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না। স্ক্রিনটা আমি একটু জি, স্যার। শেয়ার দিয়ে নিই। না স্যার দেখা যাচ্ছে না। শেয়ার করেন। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই, তারপর আপনাদের দেখাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, আসছে আপনার কাছে। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার বড় করেন স্যার। দাঁড়ান, একটু সেটিংটা ঠিক করা যাক। সেটিংটা ঠিক করে আমার রেকর্ডটা আবার দিই। কে যেন প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। স্যার আমি স্যার এই যে রেইনবো ভেক্টর ঠিক আছে স্যার, এটা একটা কপি করে ডেস্কটপে রেখে যে সাইড ছোট টেনে দেব কিভাবে, এটা একটু সমস্যা। আর একবার বলেন। স্যার রেইনবো ভেক্টর আছে, ওই ভেক্টরে ওই যে কোনা 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 আছে না স্যার, যে মাথা লেফট সাইড রাইট সাইডে যে কোনা ঠিক আছে, ওটা টেনে ব্যাক করব বা ছোট করব লম্বা করব এরকম ভেবে করব এটা। আচ্ছা, দেখাবো না। তো তাহলে আমি আপনাদের যে শেপ কাটা নিয়ে সমস্যা হচ্ছে ওইগুলো একটু দেখাই দিই, নাকি বলেন? এই শেপ কাটাটা দেখায়, তারপরে বাকি ইসরাফিল হোসেন এবং রোকসানা আক্তার আছেন, তাদের কাছে আমি শুনছি কার কি সমস্যা হচ্ছে। তো এই মুহূর্তে গুগল মিটে আশা করছিলাম যে আপনারা কিছু না হলে 20-30 জন অ্যাটেন্ড করবেন, কিন্তু অনেকেই দেখছে অ্যাবসেন্ট। এটা বড় দুঃখের বিষয়। আমি স্যার টাইম হয়ে গেছে একটা দিয়ে টাইম সবাই বাইরে আসবে না স্যার, এই জন্য অ্যাটেন্ড করতে পারছি না। না, টাইম কিন্তু আগে থেকে জানানো ছিল আপনাদের যে এই টাইমে ক্লাস হবে। আচ্ছা, তো আমি একটু দেখাই, ইলাস্ট্রেটরে প্রবেশ করছি। এখানে আমি নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। আচ্ছা, নতুন পেজ নেওয়ার পরে এখান থেকে আমি একটু শেপ কেটে আপনাদের দেখাই। যেমন এখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, একটা কালারফুল রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি। এই শেপটা আমি একটু ভিন্ন ধরনের কালার দিয়ে কাটবো যাতে আপনারা বুঝতে পারেন। এই শেপের মধ্যে মনে করেন একটা স্টার শেপ বসাবো আমি, যেটা স্টারের মাপে কেটে যাবে। তো স্টার শেপ বসানোর জন্য আমি স্টার টুল নিয়ে এই ফাঁকা জায়গায় একটা স্টার তৈরি করলাম। স্টারটা একটু রেড কালার দিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি এই স্টার দিয়ে এই শেপটা কাটবো, বুঝছেন তো সবাই? এটা কাটতে পারেন সবাই? জি স্যার। এ দেখেন, এই দুইটা অবজেক্টকে আমি সিলেক্ট করলাম। আর একটু জুম করে দিই, যেহেতু আপনারা ছোট স্ক্রিনে দেখছেন। দুইটা অবজেক্টকে সিলেক্ট করার পরে এই যে এখান থেকে দেখেন শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরতে হবে। প্লাস চিহ্ন আছে না, অল্টার ধরলে মাইনাস চিহ্ন আসে। অল্টার ধরে এটাতে একটা ক্লিক করলাম, এই শেপটা কেটে গেল। এইবার আমি মুভ টুলে ক্লিক করলাম, দেখেন স্টার শেপ তৈরি হয়ে গেছে এটার মধ্যে। এক্সপান্ড না করে কাটা যাবে? স্যার অবজেক্টকে এক্সটেন্ড করা যাবে না আগে স্যার? অবজেক্ট যদি Object- এক্সপান্ড দেখেন যে কাটছে না, সাপোজ আপনি একটা শেপ। স্যার ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। হ্যাঁ ঠিক আছে স্যার। যদি দেখেন যে আপনি শেপ কাটছে না, তখন এটা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন। আর যদি দেখেন সরাসরি শেপটা কাটছে, সেক্ষেত্রে করা লাগবে না। এটা তো আমার তৈরি করা শেপ, কিন্তু আমি যদি ইন্টারনেট থেকে কোনো শেপ ডাউনলোড করি, একটু স্ক্রিনটাকে ছোট করি। সাপোজ আমি ইন্টারনেট থেকে যদি কোনো শেপ নামাই, সেটাকে যদি কাটতে চাই, সেক্ষেত্রে কি করব, নাকি বলেন? কোনো ছবিকে কেটে যদি আমি শেপ তৈরি করতে চাই, সেক্ষেত্রে ওইটাকে এক্সপান্ড করে নেওয়া লাগবে। যেমন আমি এখান থেকে একটা ছবি কেটে নিতে চাচ্ছি, যেমন ফ্লাওয়ার পিকচার লিখলাম, এখান থেকে একটা ছবি নিয়ে দেখেন এর মধ্যে যদি আমি শেপ তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সাপোজ আমি এই গোলাপটাকে কাটবো, গোলাপটাকে কেটে এর মধ্যে একটা স্টার বসাবো। একটু বড় হয়নি এটা,
আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করবেন, সমস্যা নেই। এই জন্য আপনাদের নিয়ে লাইভে বসা আজকে। রেজুলেশন কিন্তু কম, এটা দেখতে পাচ্ছেন 513x340। তারপরে এই ছবিটাকে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি, এইটাকে আমি মুছে দিলাম, এখানে কিছুই নেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে আমি শেপ বিভিন্নভাবে কাটা আমি আপনাদের দেখাবো, এখন একটু মনোযোগ সহকারে দেখতে থাকেন। এইখানে যদি আমি গ্লাভ স্টার শেপ বসাতে চাই, সাপোজ এখানে আমি স্টারটাকে নিয়ে আসলাম, স্টার কালারটা একটু চেঞ্জ করি বোঝার সুবিধার্থে। এখন দেখেন এই মাঝখানে যদি আমি স্টার বসাতে চাই, স্টারটাকে একটু ছোট করি, মানে এটা কোনো ডিজাইন না, জাস্ট আপনাদের বেসিক অংশ বোঝানোর জন্য আমি কাটছি এটা দিয়ে। এইটাকে ধরলাম, আর অবজেক্ট হিসাবে কিন্তু আমি পিকচারটাকে ধরলাম আর শিফট দিয়ে স্টারটাকে ধরলাম। দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করতে হবে। অনেক সময় আপনারা একটা সিলেক্ট করে আর একটা না করার কারণে শেপ কাটে না। এখন আমি শেপ বিল্ডার নিয়ে দেখেন স্টারে ধরলে কিন্তু একটা প্লাস প্লাস চিহ্ন, মানে একটা দাগ দাগ চিহ্ন আসছে। অল্টার ধরলে মাইনাস আসছে, এটাকে ক্লিক দিলাম, কেটে গেল। এখন কি হলো দেখেন, আমার স্টার কেটে গেল কিন্তু আমার শেপ কাটলো না, অর্থাৎ আমি গোলাপটাকে কেটে একটা শেপ তৈরি করতে চাচ্ছিলাম। এটাই তো সমস্যা হচ্ছে নাকি বলেন? এই সমস্যার জন্য আমরা কি করতে পারি, এইবার আমি অবজেক্ট থেকে যে দেখেন কি করতে হয়, এক্সপান্ড করবো। দেখেন এক্সপান্ড অপশন নেই, তাহলে আমি এই শেপটা কাটবো কিভাবে? ইমেজ টেস্ট করতে হবে স্যার। তাহলে এইটা কি করতে হবে, আমার ইমেজ ট্রেস করতে হবে। আমি খেয়াল করেন ফাঁকা জায়গায় ক্লিক করলে এরকম অপশন আসছে, ইমেজে ক্লিক করলে আমার ইমেজ ট্রেস অপশন আসছে। এটা একটু ফুল স্ক্রিন দিয়ে নিই। তো ইমেজ ট্রেসে যে আমি এটাকে ইমেজ ট্রেস ওইভাবে করব না, ডাইরেক্ট পাশে তীরে ক্লিক করব, করে নিয়ে এখান থেকে আপনার হাই ফিডেলিটি ফটোতে ক্লিক করব। এটা কিন্তু আমার এক্সপ্যান্ড হচ্ছে এখন। যদি ছবির রেজুলেশন হাই থাকে তখন লো দিয়ে করবেন, তা নাহলে কিন্তু ওটা এক্সপ্যান্ড হতে অনেক বেশি সময় লাগবে। এইবার এটাকে আমি এক্সপ্যান্ড করে নিলাম, ভেঙে গেছে পুরো গোলাপটা। এখন হাই আর লোর মধ্যে পার্থক্য কি আছে? লোতে দিয়ে দেখেন এটা ভেঙে গেল, আপনার হচ্ছে লোতে যখন দেবেন ওটা দ্রুত হবে, আর হাইতে দিলে রেজুলেশনটা অনেক ভালো থাকবে। আর এক্সপ্যান্ড করলে কিন্তু এটা ভেক্টর ফাইল মতো হয়ে যায়, এইভাবে কিন্তু কাটে না। তো সেক্ষেত্রে আপনার যদি একদম এই স্টারের মাপে কাটতে চান, এটাকে ফটোশপে নিজে কাটতে হবে, ইলাস্ট্রেটরে না কিন্তু সেক্ষেত্রে। তো এই দুইটা অবজেক্টকে আমি এখন ধরবো, স্টারটাকে ধরলাম আর গোলাপটাকে ধরলাম। দুইটা অবজেক্টকে ধরে নিয়ে এটাকে কাটার জন্য এখান থেকে এবার শেপ বিল্ডার নিয়ে আপনারা কাটতে পারবেন। একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। অল্টার ধরে নিয়ে যেখান থেকে আপনি কেটে দিতে পারবেন। তো এই ছবিটা এক্সপ্যান্ড করাতে কিন্তু খুবই সমস্যা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা ভেক্টর ফাইল ইউজ করব। ভেক্টর ফাইল ইউজ করলে আমাদের এক্সপ্যান্ড করার সুবিধা হয়। তো এটা দরকার নেই, আমি নিজস্ব শেপে আপনাদের কেটে দেখাই। আর আপনাদের একটা প্রবলেম সলভ ক্লাস দেব করোনার পরে 2-3 ঘন্টা, যা সময় লাগে লাগুক, যাতে আপনারা যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারেন। এই যে এখানে আমি এই শেপটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে কাটা দেখাই দিচ্ছি, এটাকে এক্সপ্যান্ড করা লাগবে না। এটাতে আমি এখন ধরেন আপনার ইলিপস বসাচ্ছি, এই যেভাবে একটা ইলিপস বসালাম, ইলিপসের কালার চেঞ্জ করি। এই ভিডিওটা দেখার পরে মানে ক্লাসটা করার পর আপনাদের আর সমস্যা থাকবে না। এরপরে একটা স্টার বসাচ্ছি, স্টার কালারটা একটু চেঞ্জ করি, স্টারটা এখানে বসালাম। একই সাথে সবগুলো শেপকে কেটে দেবো, দেখেন কিভাবে। এই জায়গাটা জাস্ট একটা আমি ডিজাইন মতো করছি, আর এইদিকে স্টারে ক্লিক করে লেফট বাটন ক্লিক করে স্টারের মাথাটাকে বাড়াই দিলাম। ওকে, এখন ধরেন এই স্টারের কালারটা এখান থেকে আবার চেঞ্জ করছি আমি, করার পরে এই স্টারটাকে এখানে আনলাম বিভিন্ন স্টাইলের। এই সবগুলোকে একসাথে কাটার জন্য আমি মাউসের লেফট বাটন সিলেক্ট করে ধরে নিলাম, সবগুলো একসাথে কিন্তু ধরে নিল। এখন এই যে শেপ বিল্ডার দিয়ে যেটা যেটা আপনি কাটতে চান, অল্টার দিয়ে শুধু একটা করে ক্লিক করেন, দেখেন কেটে গেল। তো এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি যদি এই চারদিক দিয়ে স্টপ দিতে চাই সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনাকে শেপ কাটার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা একটু দেখাই দিই। আর একটা কেটে আপনি স্যার চারদিক দিয়ে ধরেন একটা স্টক কালার মতো দিয়ে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে একটু কপি করে নিতে হবে। এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, অল্টার দিয়ে দেখেন টানলাম, পিছনেরটা কিন্তু কপি হলো, ওইটার কালারটা আমি ব্ল্যাক কালার করে দিলাম, দেখা যাচ্ছে। এখন আমি কাটবো মাঝের শেপটা কাটার জন্য এইটাকে ধরবো, আর অবজেক্ট হিসাবে লালটাকে ধরলাম, ধরে নিয়ে আমি শেপ বিল্ডার নিয়ে অনলি অল্টার দিয়ে মাঝেরটা কেটে দিলাম।
আমার পিছনের শেপটা কিন্তু থেকে গেল। তো এইটার ক্ষেত্রে আমি ওইটা একটু শুধুমাত্র আমি এটা স্টপ করব, ফিল রাখবো না। দেখেন এটা কিন্তু কনভার্ট করলাম, বাট আমি চাইছিলাম কি মাছ থেকে কেটে যাবে, এইটা মাছ থেকে। তো যেহেতু এটা কাটেনি ওইভাবে, সেই ক্ষেত্রে করণীয় কি, এটাকে আবার ধরবো, আমি এটাকে ধরলাম, শিপ দিয়ে এটাকে ধরলাম, ধরে শিপ বিল্ডার দিয়ে আপনার অল্টা দিয়ে কেটে দিলাম। এবার দেখেন এটা কিন্তু কেটে গেল। আর চারদিক দিয়ে আমি যেটা করতে চাইছিলাম, অর্থাৎ কালো একটা শেপ তৈরি করতে চাইছিলাম, এই দেখেন কালো শেপটা থেকে গেল। বোঝা যাচ্ছে তো, মানে স্টপ এটা করলাম। এভাবে আপনারা শেপ সহজেই কাটতে পারবেন। আর আরও কিছু শেপ আসে যেটা কাটতে যা আপনাদের সমস্যা হয়, সেটাও একটু কাটা দেখাই। যেমন সাপোজ এগুলোকে আমি একটু মুছে দিলাম। এই জায়গাটা একটা স্টার নিলেন, স্টারটাকে অর্ধেক করে কাটতে চাচ্ছেন, ধরলাম এটা একটা ভালো স্টার নিলেন, হলুদ কালার স্টার নিলাম একটা। এই স্টারটাকে যদি অর্ধেক করতে চান কীভাবে কাটবেন, সেক্ষেত্রে আপনার শেপ বিল্ডার লাগবে না, এখান থেকে ইরেজার টুল নেবেন, নিয়ে এ দেখেন ডলা দিচ্ছেন, কেটে যাচ্ছে। কিন্তু এটা যদি সমানভাবে কাটতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অল্টার ধরতে হবে, অল্টার ধরে এভাবে টান দিতে হবে, দেখেন কেটে যাচ্ছে সমান করে। তো নিচের থেকে আমি অল্টার ধরে এটাকে উপরের দিকে টেনে অর্ধেক করে দিলাম, খুব সহজে কিন্তু এটা কেটে দেওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? তো আমি একটু স্ক্রিনে আসি, দেখি কারোর কোনো প্রশ্ন আছে কিনা। আপনাদের দেখতে না পারলে আসলে বোঝা যাচ্ছে না কারোর কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, চলে আসছি। নুর ইসলাম ভাই, প্রশ্ন থাকলে বলেন, বা কারো কোনো প্রশ্ন থাকলে বলেন শেপ নিয়ে। আর কোনো প্রশ্ন আছে না কিনা? স্যার, এই সম্পর্কে ফাতেমা আপুর কোনো প্রশ্ন থাকলে বলেন। শেপের বিষয় কি ক্লিয়ার? স্যার হচ্ছে শেপ কাটা হলো আপনার, স্যার হচ্ছে ইফেক্ট দিয়ে, পিছনে কোনো একটা ইফেক্ট দিয়ে তখন শেপ কাটা, ওইটা কিভাবে করতে হয়? এমনিতে তো হলো আপনার ইটা তো বুঝতে পারছি, কিন্তু হচ্ছে এর আগে দেখা দিয়েছিলেন যে পিছনের ওইটা হলো থাকবে, কিন্তু সামনের ওইটা হলো ইফেক্ট হিসাবে থাকবে, কিন্তু কেটে যাবে, ওরকম হচ্ছে না। ইফেক্ট দিতে চাচ্ছেন তাই তো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওভাবে হবে। সেক্ষেত্রে আপনি শেপ কেটে নিয়ে পরে ইফেক্ট দিতে পারেন, অথবা আপনি যেটা নিয়ে সমস্যা হচ্ছে। স্যার, বলেন। স্যার এই যে লেখাটা যে মার্কস করানো, এইটা আমি আজ পর্যন্ত সাকসেস হতে পারিনি। আচ্ছা, সুন্দর প্রশ্ন। লেখায় আর কি আপনি ইফেক্ট দিয়ে মার্কস করতে পারছেন না তাই তো? ওটা ট্রান্সপারেন্সি থেকে। হ্যাঁ, ওটা ট্রান্সপারেন্সি থেকে করতে হবে। তারপর আমি নূর ভাই যেহেতু প্রশ্ন জি স্যার, আপনি দেখাইছিলেন দুবার, আমি ওইভাবে চেষ্টা করছি তো পারি নাই। আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি। এইখানে ধরেন আমি লিখবো কুষ্টিয়া, এটা ফন্টটাকে একটু বড় করে নিই। আচ্ছা, এই লেখাটা লিখলাম, এইটাকে এখন ধরেন আপনারা অনেকেই কি করতে পারছেন না, আপনার মার্কস করতে পারছেন না তাই তো? আমি একটু দেখাই দিই কীভাবে কি করবেন। এই লেখাটাকে আগে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন, নেওয়ার পরে আপনি যেটা ইফেক্ট দিতে চাচ্ছেন আর কি, একটু গুগল থেকে নিয়ে আসি। ধরেন এখান থেকে আমি ইফেক্ট দিলাম গ্রাঞ্জ ইফেক্ট, গ্রাঞ্জ ইফেক্ট লিখে এখানে সার্চ করলাম, যেটা আর কি দিতে চাই ইফেক্ট। ইমেজ থেকে আমি ইফেক্ট নিয়ে আসি। তো আমি এই ইফেক্টটা দেওয়ার জন্য এই ইফেক্টটাকে আমি একটু ফুল লোডিং হওয়ার পরে কপি করে নেব, না একটু কালারিং ইফেক্ট নেওয়া যাক। এই যে একটু কালারফুল আছে, এই ইফেক্টটা নিয়ে নিলাম, এটাকে আমি কপি করে নিলাম। এখানে মোটামুটি আমি এই ইফেক্টটাকে কপি করে নিলাম। কপি করার পরে আমি ইলাস্ট্রেটরে যাই, এই ইফেক্টটাকে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এইখানে পেস্ট করে রাখলাম। এই ইফেক্টটা আমি লেখার মধ্যে বসাবো। তো এইটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে এই লেখায় ধরেন ক্লিক করলাম। এটা আমার ট্রান্সপারেন্সি থেকে এইটাকে ইফেক্টটাকে বসাতে হবে। দেখেন ট্রান্সপারেন্সি এই জায়গা থেকে আনা যায়। আপনি যদি এখান থেকে ট্রান্সপারেন্সি না পান, উইন্ডো থেকে যে এই জায়গা থেকে এই যে নিচে যাবেন, নিচে যে ট্রান্সপারেন্সিতে ক্লিক করবেন, করে আপনি এইটাকে কোথায় বসাতে চাচ্ছেন, ওর পিছনে মার্কস হিসেবে বসাতে চাচ্ছেন, যেহেতু এখানে ডবল ক্লিক করলে দেখেন ফাঁকা একটা বক্স আসে, এখানে কন্ট্রোল ভি দিয়ে ওটাকে আমি পেস্ট করে দেব।
এই যে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এইটা আপনি যতটুকু অংশে বসাতে চাচ্ছেন ততটুকু অংশে টেনে দেবেন। দেওয়ার পরে যদি এটাকে আপনি ক্লিপ করেন একরকম আসবে, আর যদি ইনভার্স করেন তাহলে আর একরকম আসবে। দেখেন এখানে ইনভার্স করলে কিন্তু এটা লেখার মধ্যে আপনার যে ইফেক্টটা বসে গেল। এই হচ্ছে কাজ। নূর ভাই আপনি বুঝতে পারছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন নূর ভাই? জি স্যার বোঝা যায়। জি স্যার বোঝা যায়। জি জি। আচ্ছা, তাহলে একটু ক্লিয়ার তো? আপনি ইফেক্ট কিন্তু এখানে বসানো হয়ে গেল। জি স্যার। আর যদি ইফেক্ট না, স্যার ও বলতেছে যে ইফেক্টটা কি এক্সপ্যান্ড করা লাগবে নাকি কমনই থাকবে? ইফেক্ট তো হয়ে গেছে কি। আর আপনার যদি এক্সপ্যান্ড করতে মন চায় অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অপশন তো নাই, করবেন কিভাবে? অটোমেটিক তো এখানে এক্সপ্যান্ড হয়েই যায়। স্যার হ্যাঁ বলেন। স্যার কোশ্চেন ছিল একটা, স্যার যে রেইনবো ফ্যাক্টর একটা জায়গা আছে স্যার, রেইনবো বলতে স্যার এই যে বলেন। দেখেন স্যার রেইনবো ফ্যাক্টর চলে আসবেন স্যার, এই যে বুঝিনি, আবার বলেন। রেইনবো ফ্যাক্টর লেখেন স্যার গুগলে চলে আসবেন দেখেন। আচ্ছা, রেইনবো ভেক্টর তাই তো? রেইনবো ফ্যাক্টর নাকি রিবন কোনটা? রিবন আচ্ছা, রিবন স্যার কি আছেন? রিবন ভেক্টর তাই তো? জি স্যার। আচ্ছা, এই ভেক্টরে কি সমস্যা? স্যার এই যে শেপগুলা ঠিক আছে, যে কোনা ঠিক আছে, কোনা ও, বড় করব ছোট করব, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আলাদা ভাবে পার্সোনাল ভাবে। আচ্ছা আচ্ছা, তা এটা আমি একটু দেখাই দিচ্ছি যে কিভাবে এগুলোকে আপনি মডিফাই করবেন তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি রিবন ভেক্টরটা আপনার ফ্লিপিক থেকে ডাউনলোড করে এখনই আপনাদের দেখাই দিই। শুধু রিবনের ক্ষেত্রে না, আপনার ইলাস্ট্রেটর থেকে যে কোনো কিছুকে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন, সমস্যা নেই। সেটা আপনাদের দেখাই দিচ্ছি। এখান থেকে রিবন ভেক্টর লিখে সার্চ করছি, দেখেন তো ভেক্টরগুলো আসুক, একটু লোডিং হচ্ছে। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আমরা সময় নষ্ট না করে প্রশ্ন নিয়ে নিই আপনাদের। এখানে অনেকগুলো ভেক্টর চলে আসছে, তো এর মধ্যে থেকে আমি একটা ফাইলকে একটু ডাউনলোড করে নিই। ধরেন এই ফাইলটাকে একটু ডাউনলোড করা যাক। ইন্টারনেট একটু স্লো হচ্ছে। আচ্ছা, এটা ফ্রিতেই ডাউনলোড করা যাবে। আর ডাউনলোডে চাপ দিই, ফ্রি ডাউনলোডে চাপ দিলাম। এটা ডাউনলোড হয়ে গেল, একটু অপেক্ষা করি। এই ফাইলটা বেশ বড়, 22 MB একটা ফাইল, কিছুটা সময় নিচ্ছে। এখনো কমপ্লিট হয়নি, আর একটু অপেক্ষা করি। হ্যাঁ, এইবার কমপ্লিট, ইরর হয়ে গেল। আবার রিমাউস করি। আগামীকালকে পয়লা বৈশাখের জন্য ছুটি থাকবে, সবাইকে অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা। আর বৃহস্পতিবার আবারও আপনাদের ক্লাস নেব ফেসবুক লাইভে, ওই দিনও আপনাদের বিভিন্ন ডিজাইন দেখাবো এবং সেই সাথে আপনাদের কিছু কাজ শিখিয়ে দেবো। আচ্ছা, এইটাকে আমি একটু ওপেন করি, রেইনবো যে ভেক্টর, এটাকে ইফেস ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। ক্লাস রেকর্ড চলার কারণে সফটওয়্যারগুলো ওপেন হতে একটু সময় নিচ্ছে। ইউজ করলাম। এইখান থেকে আমি এই ভেক্টরটাকে ধরেন পেজে নিয়ে আসি কাজের সুবিধার্থে। এটাকে আমি পেজে নিয়ে আসলাম। তো এই পেজটাকে আমি একটু কেটে নতুন করে পেজ আনি। পেজের কিছুটা পরিবর্তন হয়ে গেছে, নতুন করে আমি একটা পেজ নিয়ে নিলাম, ইউজ করলাম। এটাকে একটু ফুল স্ক্রিন দিয়ে রাখি। তো নতুন পেজ আসার পরে আমি এই পেজে রিবনটাকে বসাবো। রেইনবো মানে কিন্তু আলাদা, রিবন আলাদা। রিবন একটা
জি স্যার মেলাদিন ট্রাই করা হয়নি তো এই জন্য নামটা খেয়াল আছে। আচ্ছা সমস্যা নাই, মনে রাখছেন কষ্ট করে, ওটাই হবে। এখনই দেখেন এই রিবনটাকে আনলাম, আনার পরে এটাকে আমি একটু বড় করি বোঝার সুবিধার্থে। ওকে, বড় করে নিলাম, আরও বড় করি, দেখতে পাচ্ছেন তো এবার ক্লিয়ার? জি স্যার জি স্যার। আমি এটার কালারটাকেও চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি, ব্ল্যাক করলে তো পুরোই ব্ল্যাক হচ্ছে, ভালো লাগছে না, থাক ওইভাবে থাকুক। এটার স্টপ লাইনটাকে শুধু একটু চেঞ্জ করে দেওয়া যেতে পারে আপনাদের বোঝার সুবিধার্থে। এবার একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি বলেন? আচ্ছা, রোকসানা আক্তার, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সরি স্যার, আমি ভাড়াতে ছিলাম না, কারণ আমার ওয়াইফাই চলে গেছে। এই মাত্র আবার আসলাম। ডিজাইনে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা জানতে চাচ্ছি। স্যার আসলে আমি তো কিছুদিন যাবত করি না, এসে আগে ক্লাস করতাম, তার ভিতরে করছিলাম। আচ্ছা, এখন থেকে রেগুলার প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর সমস্যা থাকলে বলবেন। ওকে স্যার। আচ্ছা, তো আমি এখন ইলাস্ট্রেটর থেকে এই রিবনটাকে ধরেন মাথা যদি ছোট বড় করতে চাই বা উপর নিচে দিতে চাই, কিভাবে এটাকে করব। এই রিবনের এই যে কোনো একটা কর্নারকে উপরে তোলার জন্য আমি এখান থেকে প্রথমে রিবনটাকে অবজেক্ট থেকে যে এক্সপান্ড করে নেব, তা নাহলে কিন্তু এটা ফিক্সড আছে, নড়াচড়া করবে না। এক্সপান্ড করার পরে যতটুকুকে আমি নড়ানো চালানো করতে চাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ততটুকুকে আমি ধরে নেব। এই দেখেন, এই মাথাটাকে ধরে নিলাম, ধরে নিয়ে আমি মাউসের কিবোর্ডের অ্যারো কি উপরের দিকে একটু টিপ দিচ্ছি, উপরের দিকে চাপছি, ঠিক আছে? দিলে দেখেন এটা উপরের দিকে উঠে গেল। এবার আমি একটু ফাঁকা জায়গায় ক্লিক করি, এটা কিন্তু পুরোটাই উঠে গেছে। আর আপনি যদি শুধু এক কর্নার করতে চান, অনলি ওইটুককে ধরবেন, ধরে যেভাবে টান দিয়ে তুলে দেবেন, ওটা উঠে যাবে। তো এই জায়গাটা অবজেক্ট আলাদা আসছে আর একটা, একটু দাঁড়ান দেখাই যে আপনাদের। এই যে এইটুককে ধরলাম, সবচেয়ে বেটার এটা এক্সপান্ড না করে নিলে। আচ্ছা, এটা আমি এক্সপান্ড করার দরকার নাই, এটা আমি স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে হিস্ট্রি টু ব্যাক করলাম। এক্সপান্ড না করেও এটাকে তোলা যায়, এক্সপান্ড করলে এটা বেশি সমস্যা করে, কারণ প্রত্যেকটা অবজেক্ট এখানে শো করতে থাকে, তো এই জন্য অসুবিধা বেশি হয়, সময় নিচ্ছে। খালি খালি দরকার নেই, এটাকে মুছে দিয়ে আবার নতুন করে নিয়ে আসি। ইয়েস করলাম, আবার ইয়েস, এটাকে টান দিয়ে নিয়ে আসি। ওকে, এবার দেখেন, শুধু রিবন না, আপনি যে কোনোটার ক্ষেত্রেই ইচ্ছা মতো কনভার্ট করতে পারবেন, সেটা শিখাই দিই। যে অংশটার পরিবর্তন করতে চাচ্ছেন, এই যে আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই অংশটাকে ধরেন, এই অংশটা ধরেন করতে চাচ্ছি, ধরে নিয়ে দেখেন টান দিলে উঠে যাচ্ছে। আবার এই কর্নারকে দিতে চাচ্ছি, এরকম টান দিলে উঠে যাচ্ছে, দেখেন এটার চেয়ারাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার এই কর্নারকে ভালো করে বোঝেন, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টান দিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিয়ে উপরের দিকে দিয়ে দিলাম, চলে গেল। এই কর্নারটাকেও সেমভাবে ধরে টান দিয়ে নিচের দিকে দিলাম, চলে গেল। রিবনের চেয়ারাই চেঞ্জ। রিবনের যদি মাঝের অংশ পরিবর্তন করতে চান, এই যে এইভাবে ধরে নিয়ে একটা টান দিয়ে দেন, দেখেন রিবনের মাঝের অংশ চেঞ্জ। এটাতে আমরা একটা মোটুকও তৈরি করে দিতে পারি। এই যে শুধু অনলি মাঝের অংশটাকে আমি ধরলাম, ধরে নিয়ে এটাকে টান দিয়ে উপরে তুলে দিচ্ছি, দেখেন কি তৈরি হয়, একটা মোটুক তৈরি হয়ে গেল। বোঝা যাচ্ছে তো? খুব সহজে আপনি রিবনের যে কোনো পরিবর্তন আনতে পারেন। আবার যদি এই পয়েন্টটাকে ধরতে চান, অনলি এই পয়েন্টটাকে ক্লিক করে নিয়ে টান দেন, দেখেন অন্য আর একটা শেপ হয়ে যাচ্ছে, এটা ভিতরের দিকেও পাঠিয়ে দিতে পারেন। এই জায়গার একটা পয়েন্ট আছে, এটা ধরে আবার ভিতরের দিকে দিতে পারেন। অর্থাৎ আবার এই অবজেক্টটাকে যদি বাদ দিতে চান, ক্লিক দিয়ে ব্যাক স্পেস দিয়ে অবজেক্টটাকে বাদ দিয়ে দিতে পারেন। এই জায়গাটা আপনার, সাপোজ এই জায়গায় আপনি একটা নতুন পয়েন্ট তৈরি করতে চাচ্ছেন, এই জায়গাটা আর কি ভিতরে নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কী করবেন, এই জায়গা থেকে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই জায়গায় একটা ক্লিক দিয়ে একটা অ্যাঙ্কর তৈরি করে নেবেন, নিয়ে এবার এটার সাহায্যে ধরেন, ধরে নিয়ে এই অ্যাঙ্করটাকে ধরেন উপরের দিকে দিয়ে দিতে পারবেন। বোঝা যাচ্ছে তো বিষয়টা কীভাবে কী করা হচ্ছে? এই জায়গাটা শ্যাডো ছিল, শ্যাডোটাকে আউট করলাম। তো এইভাবে আমরা যে কোনো রিবন বলেন যাই বলেন, আমরা পুরোটাই পরিবর্তন করে দিতে পারি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এটাকে পূর্বের অবস্থা একটু ফেরত আনা যাক, এই আর কি বিষয়। আচ্ছা, আর একজন অ্যাডমিট হলো। আচ্ছা, তাহলে আপনাদের উত্তর পেয়েছেন? তার কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, রিবন বাদে আর একটা জিনিস আমি দেখাতে চাইছিলাম, এটাকে একটু মুছে দিয়ে দেখাই।
এটা সিলেকশন টুল দিয়ে এটাকে পুরোটাই মুছে দিলাম। যে কোনো শেপ দিয়ে আপনি যদি মানে নিজে শেপ তৈরি করতে চান সেটাও করতে পারেন। দেখেন এখান থেকে আমি একটা শেপ নিলাম, মানে রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে এখান থেকে আমি আমার ইচ্ছা মতো শেপ তৈরির জন্য এখান থেকে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নারকে ধরলাম, ধরে অনলি এই পয়েন্টটাকে টান দিনে যে ভিতর থেকে এভাবে কেটে দিতে পারি। আবার এটাকে টেনে নিয়ে আমি আপ ডাউনও করে দিতে পারি। দেখেন এটার মাধ্যমে কিন্তু তৈরি করা যাচ্ছে। আবার এই কর্নারটাকে ধরে এই পয়েন্টটাকে টেনে নিয়ে ভিতরের দিকে দিয়ে দিলাম। এভাবে খুব সহজে আমরা আমাদের ইচ্ছা মতো শেপ তৈরি করতে পারি। বোঝা যাচ্ছে তো সবাই? এখন আমার প্রশ্ন আছে, স্যার আমি এই মাথাটাকে একটু ব্যাকা করতে চাচ্ছি। এই দেখেন এভাবে ধরে নিয়ে আপনি ব্যাকাও করে দিতে পারেন যেদিক খুশি। এই মাথাটাকেও ঠিক একইভাবে ধরে নিয়ে এই অংশটাকে আপনি এভাবে ব্যাকা করে দিতে পারেন। দেখেন শেপের চেহারায় চেঞ্জ হয়ে গেল। এই জায়গায় যদি একটু ভিতরের দিকে নিতে চান, এই যে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে এখানে একটা ক্লিক করেন, করে নিয়ে এই টুলসের সাথে ভিতরের দিকে নিয়ে আপনি নিজেই একটা শেপ তৈরি করে নিতে পারেন। বা আপনার রিবন তৈরি করার দরকার হলো নিজে একটা রিবন তৈরি করে নিতে পারেন। অর্থাৎ যা খুশি টুলসগুলোর সাথে আপনি অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে আসলো স্যার এটাই? আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে আসলো না সেটা তো, এই জায়গাটা যে জায়গা আপনি মনে করেন এই জায়গা একটু ভিতরের দিকে নিতে চাচ্ছি, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই যে পেন টুল আছে না, পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দেবো, দিয়ে এই জায়গাটা আমার যেখানে যেখানে পয়েন্ট তৈরি করার দরকার ক্লিক দিয়ে নিলাম। এই দেখেন এখানে একটা, এখানে একটা। এইবার এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এটাকে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? এই জায়গা নিয়ে রাখছিলাম, এটাকে ভিতরের দিকে দিচ্ছি। এভাবে শেপ তৈরি করে নিচ্ছি নিজের ইচ্ছা মতো। এই জায়গায় কিন্তু নাই, যার জন্য এটা পুরোটাই যাচ্ছে। এই জায়গায় যদি আমি আবার একটা প্লাস করে নিই, নিয়ে যদি টান দিই, দেখেন এটাও আমি ভিতরের দিকে দিয়ে দিতে পারবো। আবার চাইলে বাইরের দিকেও দিয়ে দিতে পারবো। অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা শেপ তৈরি করতে পারবো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আবার এটাকে আপনি চাইলে যে এখান থেকে ঘুরায়ও নিতে পারেন শেপটাকে, নতুন একটা ডিজাইন তৈরি হয়ে গেল। ক্লিয়ার সবাই বিষয়টা? আচ্ছা, আর ব্রলি খান আপনি তো পরে আসছেন। ব্রলি খান কোনো নামকে ভিডিওটা ওপেন, আপনার ক্যামেরা ওপেন করেন, মাইক্রোফোন ওপেন করেন আপনি। Yes sir. আচ্ছা ভিডিও ওপেন করা সম্ভব হলে ভিডিও ওপেন করেন। আচ্ছা আপনার ডিজাইন নিয়ে কোনো সমস্যা আছে কিনা, বা যতগুলো ডিজাইন দেখালাম এগুলো নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা থাকলে বলেন। স্যার আমার এমনি কোনো সমস্যা নেই, আমার যদি লোগোতে সমস্যা আছে যে এই লোগো আমি এক্সপ্যান্ড অনেক লোগো এক্সপ্যান্ড করতে পারছি না স্যার। এক্সপ্যান্ড করতে পারছেন না? জি স্যার। এক্সপ্যান্ড করে আমি একটু আগে দেখাইছি ভিডিও। আলাদা হচ্ছে না। আচ্ছা এক্সপ্যান্ড করে আমি একটু আগে দেখাইছি। আপনি আজকে যে ভিডিওটা ক্লাসটা হচ্ছে এটা রেকর্ড করে ইউটিউবে দেওয়া হবে, আপনি দেখে নিন। তারপরে আমি আরেকবার দেখাই দিচ্ছি যে কোনো কিছুকে এক্সপ্যান্ড করতে হলে দুইভাবে এক্সপ্যান্ড করা যায়। যেমন এটাকে যদি এক্সপ্যান্ড করতে চান আপনি অবজেক্ট থেকে যে যেখান থেকে এক্সপ্যান্ড করতে পারবেন। আর ওখান থেকে যদি এক্সপ্যান্ড না হয় সেক্ষেত্রে আপনার যে ছবিটা এক্সপ্যান্ড করা দরকার, ছবির পর ক্লিক দিন, এই জায়গায় এক্সপ্যান্ড অপশন আসবে, ওখান থেকে এক্সপ্যান্ড করে নিতে পারেন। কিন্তু এখানে যেহেতু ছবি নেই এজন্য এটা এক্সপ্যান্ড করা যাচ্ছে না। দেখি আমি ডেস্কটপে কোনো ছবি আছে কিনা, থাকলে আপনাকে এক্সপ্যান্ড করে দেখাই দিচ্ছি। এই ধরেন এই যে এইচডিটিসি, এইটাকে আমি এক্সপ্যান্ড করতে চাচ্ছি। এইটাকে যদি এক্সপ্যান্ড করতে চাই, সাপোজ এইটাকে, এটা মুছে দিই একটু, এটাকে এক্সপ্যান্ড করার জন্য দেখেন ইমেজ না, এটা এখন ইমেজ আকার আছে। ইমেজ ট্রেসে যায় এখান থেকে হাই অথবা লো যে কোনো একটা দিয়ে আপনি এটাকে ওকে করে নিয়ে এক্সপ্যান্ড করে নিতে পারেন। ইমেজ ট্রেস হয়ে গেলে আপনি যখন এখানে প্রসেসিং হয়ে যাবে, এ দেখেন ইমেজ ট্রেস চলছে, তখন এখানে এক্সপ্যান্ডে ক্লিক করে এক্সপ্যান্ড করে নেবেন। এভাবে এক্সপ্যান্ড করতে পারেন। একটু দেখাই নি 1 মিনিট। আর সেই সাথে কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। স্যার একটু আগে স্যার যে গোলাপ ফুলের একটা এক্সটেন্ড করতেছিলেন স্যার, পুরো যে ডিসপ্লেটা পুরো স্যার হয়ে গেছে, এটা কি করা যাবে না স্যার? না অন্য ডিসপ্লে সমস্যা ওটা? গোলাপ ফুলের সমস্যাই হচ্ছে। গোলাপ ফুলের বিষয়টা আমি পরে দেখাবো, কারণ ওখানে অবজেক্ট তৈরি হচ্ছে অনেক বেশি। স্যার অন্য একটা, হ্যাঁ যে এটা না স্যার অন্য একটা আমি পিকচার ডাউনলোড করে করতে গিয়ে স্যার একই সমস্যা হয়েছিল। না না এই যে দেখেন এই যে এটা একটা পিকচার, এইটাতে আমি এক্সপ্যান্ড করে আপনাদের দেখাই। এটা এক্সপ্যান্ড হচ্ছে, ইমেজ ট্রেস করছে এখন। ইমেজ ট্রেস শেষ হলে এক্সপ্যান্ড করবে। এটা কিন্তু অনেক হাই রেজলিউশনে দেওয়া আছে, এই জন্য ইমেজ ট্রেসিং করতে একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটর নিজে হ্যাং হয়ে বসে আছে।
আর অনেক হাই রেজলিউশন রেকর্ড ভিডিও অন তো আরো স্লো। হ্যাঁ, রেকর্ডিং চালুর কারণে একটু স্লো হচ্ছে। রেকর্ডিংটা একটু অফ রাখি। এটাকে একটু মোটা করতে চাই, মানে বোল্ড করতে চাই, সেটা কিভাবে করব? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন, আমি এটা মানে দেখাই। সেমটাই করব কিন্তু ওইটা হচ্ছে একটু মোটা করব। ফন্টটাকে মোটা করার জন্য ফন্টে আপনি স্টক দিয়ে দিতে পারেন, একটু সেম কালার স্টক যদি দিয়ে দেন ফন্টটা অটোমেটিক মোটা হয়ে যাবে। আর তা নাহলে আপনি মোটা ফন্ট মানে আপনার ডাউনলোড করে নিয়ে যে ফন্টগুলো মোটা আছে ওইগুলোতে আপনি লিখতে পারেন। আর যদি চিকন ফন্টটাকে মোটা করতে চান সেক্ষেত্রে ইলাস্ট্রেটর থেকে জাস্ট অনলি আপনি স্টক দিয়ে দেবেন। এটা দেখি লোডিং শেষ হলে আমি দেখাই দেবো এখনই। লোডিং মনে হয় শেষ, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, মূল পেজ কোনটা ছিল? এটা ছিল মূল পেজ। এটা একটু জুম করি আপনাদের সুবিধার জন্য। দেখেন, এটা কিন্তু এক্সপান্ড ইমেজ টেস্ট করার ফলে এর রেজলিউশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে এক্সপান্ড করছে, এটা ভেক্টর ফাইলের মতো চেয়ারা হয়ে গেছে পুরোটাই, প্রত্যেকটা অবজেক্টকে আলাদা করে ফেলছে। তো এখানে যদি আপনি কোনো শেপ বসাতে চান, সাপোজ আপনি একটা রিবন বসায় কাটতে চান রিবনের আকৃতিতে, তাও পারেন। আমি একটা রিবন নিয়ে কেটে দেখাই। এখানে একটা রিবন নিয়ে আসলাম। সাপোজ এখান থেকে আপনি এই রিবনের ডিজাইন করতে চাচ্ছেন, এই তো বিষয়। এই ক্ষেত্রে আমি দুইটা অবজেক্টকে একসাথে ধরে নিলাম। ধরলে দেখেন এখানে কাটা কত সমস্যা হচ্ছে। আসলে এভাবে বোঝাই যাচ্ছে না তো কমিন দেখি কাটবেন। তো এটা করার পরে এই যে এখান থেকে ধরেন আমি আপনার টুলসটা কোথায় গেল, এটাকে কেটে নিই। এই যে শেপ বিল্ডার নিলাম। এটা কোনো সলিউশন নাই স্যার? হ্যাঁ, সলিউশন তো আছে। এই যে শেপ বিল্ডার নিয়ে দেখেন কেটে দিচ্ছি, কাটছে কিন্তু অনেক হাই রেজলিউশনের ফলে এটা কাটতে সময় নিচ্ছে। কাটা যাবে, আপনাকে চোখের উপর একটু প্রেশার পড়বে, তাছাড়া কিছুই না। এইভাবেই কাটা যাবে, বুঝছেন? আর আপনার শেপ বিল্ডার আরও কিছু টুলস আছে, সেটার উপর আমি আগামী ক্লাসে দেখাবো। পুরোপুরি শেপ বিল্ডারের উপর বিভিন্ন রকমের শেপ কীভাবে তৈরি করবেন সেটার উপর আমি দেখাই দেবো আপনাদের বৃহস্পতিবারের ক্লাসে। ঠিক আছে? তো এটা দেখেন কাটা হয়ে গেছে। আর একটু কাটার জন্য আবার আমি অল্টার ধরে নিয়ে যেটা যেটা দরকার এইভাবে মাপ মতো এটাকে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ওর মাপে কেটে যাচ্ছে ঠিকই, যেগুলো বেঁধে বেঁধে থাকবে সেগুলোকে পুনরায় আবার কাটতে হবে। এইভাবে আমরা শেপ বিল্ডারের সাহায্যে সহজে কেটে দিতে পারি। আচ্ছা, এটা কাটা হলে আমি টেক্সটের বিষয়টা দেখাবো। আপনি বুঝতে পারছেন তো বিষয়টা Yes, sir. কিভাবে কাটতে হবে? Yes, sir. Expand না হলে যে escape করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা হাই রেজলিউশনের জন্য কিন্তু অনেক সময় নেবে, আর রেকর্ড চলার কারণে বেশি সময় নিচ্ছে। আমি একটু ফাঁকায় যদি ক্লিক করে দেখতে পারবেন এটা কিন্তু বেশ খানিকটা কেটে গেছে। এই দেখেন, এখন এই যে বাড়তি যে অংশগুলো আছে এগুলো আস্তে আস্তে কাটলে এটা কেটে যাবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো আমি অন্য কিছু দেখাই, টেক্সটের বিষয়টা একটু ক্লিয়ার করি। এটা দেখাতে চাচ্ছি না, এটা বুঝছেন। এখন টেক্সট নিয়ে যে সমস্যাটা, সাপোজ এখানে আমি একটা টেক্সট লিখলাম, ধরেন এই টেক্সটটাকে মোটা করতে চাচ্ছিলেন, বড় করি ফন্ট সাইজটা। এই যে আমার যে টেক্সটটা লিখলাম আমি, এইটাকে আমি এখন যে ফন্টে থাকুক মোটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিভাবে করব? এই টেক্সটটাকে আমি স্টক দেব, অর্থাৎ টেক্সটের যদি কালার পরিবর্তন করতে চাই এই জায়গা থেকে আমি যে কোনো কালার দিয়ে নেব। ধরেন টেক্সটের কালার চেঞ্জ করতে চাইলে অবশ্যই আপনাকে টেক্সট টুলে ক্লিক দিতে হবে, দিয়ে কন্ট্রোল এ দিয়ে টেক্সটটাকে সিলেক্ট করলেন, করে নিয়ে টেক্সটের কালার কী দেবেন সেটা ধরেন এখান থেকে দিলেন। একটু গাঢ় নীল দেওয়া যাক, আচ্ছা একটু চকচকা কালারই দিলাম। এটা ধরেন দিলেন, টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেল। এখন এটাকে মোটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটাকে জাস্ট সুইচিং করেন। সুইচিং করে স্টক থেকে এটাকে একটু মোটা করেন, ভিতরে কিন্তু সাদা। তো সেক্ষেত্রে আমি কি করব, ফিল কালারটাকে ওই কালার দিয়ে দিলাম, দেখেন হয়ে গেল। আরেকভাবে করতে পারি আমরা সুইচিং না করেই। এই জায়গা ধরেন আপনার স্টকে কোনো কালার নেই, সাপোজ স্টক নেই, লেখাটা এইরকম মোটা আছে। এটাকে মোটা করার জন্য স্টকে যান, যেই কালার আছে সেই কালারই নেন, নিয়ে এই জায়গা থেকে আপনি স্টকটাকে বাড়াতে থাকেন, দেখেন লেখা মোটা হয়ে যাচ্ছে। এভাবে যে কোনো ফন্টকে আপনি মোটা করে নিতে পারেন। আর ফন্টের শেপ তো কাটতেই পারেন সবাই। ফন্টের শেপ কাটানো কি সমস্যা আছে কারো? কোনো ফন্টের শেপ কাটানোর সমস্যা থাকলে বলেন। আচ্ছা, ঠিক আছে।
না স্যার সমস্যা নেই। আচ্ছা, যে কারো স্যার আর একটা সমস্যা হচ্ছে বলেন। হচ্ছে শেপ ফন্টে যখন নিব ওটার যদি আমি শেপটা চেঞ্জ করে ফেলি বা গোল বা এভাবে করে ফেলি তারপরে তো কালার চেঞ্জ করা যায় না, ওরকমই নাকি? সেই ক্ষেত্রে এক্সপ্যান্ড করতে হবে। চলেন একটু দেখি কিছু করা যায় কিনা। আপনার প্রশ্নটা আমি বুঝছি, আপনি আর্ট করতে চাচ্ছেন। আর্ট করার পর অনেক সময় কালার চেঞ্জ করা যায় না, সেক্ষেত্রে কী করবেন? যে আর্ট করলাম, আর্ট করার পর অবজেক্ট থেকে এখানে আমি এক্সপ্যান্ড করলাম। এখন আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, তাই তো? সেক্ষেত্রেও করা যাবে, যেখান থেকে আপনি ফিল কালার চেঞ্জ করেন, স্টক কালার চেঞ্জ করেন, দেখেন এটা চেঞ্জ করা যাচ্ছে। বোঝা গেল? এমন, হ্যাঁ বলেন। এক্সপ্যান্ড করার পরে তারপর করতে হবে? হ্যাঁ, যদি আপনার কালার চেঞ্জ না হয়, সাপোজ কোনো ছবি, অবজেক্ট, লেখা বা যেটাই হোক, যদি কালার চেঞ্জ না হয় সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করলে ওইটার আপনি যে কোনো কালার পরিবর্তন করতে পারেন। এখন ধরেন আমি এই কুষ্টিয়া লেখাটাকে কাটবো, কিছুটা কেটে নিয়ে আমি একটু দেখি এটার কালার টালার চেঞ্জ করা যায় কিনা। আমি এই জায়গা থেকে ধরেন এটাকে এই যে চিকন করে একটু কেটে নিতে চাচ্ছি এই মাপে, ঠিক আছে? স্টকটা দরকার নেই, ফ্রিলি থাকুক। এখন এটাকে কাটবো, কেটে নিয়ে দেখি কিছু হয় কিনা। এই দুইটা অবজেক্টে ধরলাম, ধরে নিয়ে আমি এখান থেকে শিপ বিল্ডার দিয়ে এখান থেকে অল্টার ধরে নিই, পুরো লাইনটাকে টেনে দিলাম, কেটে গেল কিন্তু লেখাগুলো। এই অবস্থায় আপনি যদি এখন কালার চেঞ্জ করতে চান, এই জায়গা থেকে ধরেন ফিল কালার ছিল কি হলুদ, রেড বা যেটাই যদি দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, সমস্যা হচ্ছে না। তারপরেও যদি সমস্যা, এক্সপ্যান্ড করবেন। এখন আলাদা আলাদা কালার যদি বসাতে চান তাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে লাইভ পেইন্ট বাকেট টুলের কাছে, যে এখান থেকে আপনি পছন্দ মতো যে কোনো কালার নিয়ে ওকে দিয়ে দিতে পারবেন। এই যে ধরেন টিতে দিতে চাচ্ছি, ক্লিক করছি, দেখেন হয়ে গেল। বোঝা যাচ্ছে বিষয়টা? ইউতে যদি দিই, ইউয়ে ধরেন 3টা কালার করব, এই জায়গা থেকে আর একটা নিলাম কালার নিয়ে এখানে ফেলে দিলাম, আর নিচে তো একটা আছে, ওইটাও যদি চেঞ্জ করতে চাই এখান থেকে যে কোনো একটা রেড কালার ধরেন নিয়ে নিলাম, রেড কালার নিলাম, নিয়ে ফেলে দিলাম, বাস কমপ্লিট। বোঝা গেল? আর এই জায়গায় যেহেতু আমার স্টক দেওয়া আছে, স্টকটাকে আমি এখন আউট করেও দিয়ে দিতে পারি। স্টকটা মনে করেন দরকার নেই, অফ করে দিলাম। ফাতেমা আপু ক্লিয়ার তো? জি স্যার, সমস্যা হলে আবার বলবো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে ক্লাস শেষ করি। স্যার এটা বৃত্তে সমস্যা আছে স্যার, কি সমস্যা? বৃত্তের মাঝে গ্যাপ দিব স্যার, মানে কাটবো বৃত্তটা, ঠিক আছে? বৃত্ত এটা সার্কেল দিয়ে সার্কেলের মাঝে, জি স্যার, সার্কেলের মাঝে একটু গ্যাপ হবে। আচ্ছা, স্যার রাতের ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেন। মানে রমজান মাসে আমাদের ধর্মের নামাজ আছে এক্সট্রা তারাবির নামাজ, এটা শেষ হতে হতে প্রায় মনে হয় 9:30 10টা ও এমন আসতে হ্যাঁ, পারে। ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। বিষয়টা না আমি ভাবছিলাম রোজার মাসে রাতের ক্লাস নেব না, লাইভ ক্লাসগুলো দিনে নেব। জি স্যার, এটা করলেই ভালো হয়। আর আজকে তো রোজা শুরু হচ্ছে তো পরশু দিন থেকে, আপনার তো কালকে হচ্ছে সবাই সেহরি খাবেন, তাই তো? আজকেই খাবে স্যার। রোজা কি কালকে থেকে শুরু হচ্ছে? জি স্যার, কালকে জি স্যার। ও আচ্ছা, তারাবি কি আজকে থেকে শুরু? জি স্যার, আজকে থেকে শুরু। আচ্ছা, তাহলে আজকে লাইভে আজকে সন্ধ্যা আজকে তাহলে আর আমরা লাইভে যাচ্ছি না, সন্ধ্যার পরে একবারে বৃহস্পতিবারে লাইভে যাব। বৃহস্পতিবারে সকালের দিকে লাইভে যাবো না, দরকারে 2টা সেশন করবো লাইভে, একটা ফাইবার গিগের জি, উপরে স্যার। আর একটা হচ্ছে আপনাদের গ্রাফিক ডিজাইনের উপরে। স্যার বৃত্তটা দেখান স্যার। হ্যাঁ, বৃত্তটা দেখাই শেষ করি আজকে। এই একটা সার্কেল নিলাম। আপনার প্রশ্ন হচ্ছে সার্কেলের মধ্যে সার্কেল কিভাবে তৈরি করব। তো এটা আমি ধরেন কোনো কালার দিতে চাচ্ছি না, আমি ফিলটা স্যার মাঝে মাঝে একটু গ্যাপ দিতে হবে স্যার। আচ্ছা আমি দেখাই, মাঝে গ্যাপও দেবো, দুইভাবে দেখাই। নাম করে দেন স্যার। নান করলাম। এর মাঝে যদি আর একটা সার্কেল তৈরি করতে চান, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ বা বি দিয়ে আপনি এটাকে শিফট অল্টার ধরবেন, শিফট অল্টার দিয়ে মাঝে নিয়ে আসলেন, দুইটার মাঝে কিন্তু গ্যাপ তৈরি হলো। বোঝা গেল?
আর এই ভিতরে যদি কালার দিতে চান এই সার্কেলটাতে আপনি যে কোনো একটা ফিল কালার দেন, দেখেন হয়ে গেল। আপনি এখন যদি এখানে স্টক কালার না রাখতে চান, নান করে দেন। এভাবে আপনি গ্যাপ তৈরি করতে পারেন। বা এটার যদি ফিল কালারটাকে চেঞ্জ করে এটা দিয়ে দিতে চান, তাও দিতে পারেন। আবার এর মাঝে যদি আপনি গ্যাপ তৈরি করতে চান, এর মধ্যে কেটে তাও করতে পারেন। এটাকে আপনি Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি পেস্ট করলেন, শিফট অল্টার ধরে এটাকে টেনে যে মাঝে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এটা যেহেতু আমি উপরে রাখছি, এটার কালার চেঞ্জ করলাম। এখন এখানে যদি শেপ তৈরি করতে চাই, পুরো অবজেক্টটাকে ধরলাম, ধরে নিয়ে এখান থেকে শেপ বিল্ডার নেব, নিয়ে এই যে অল্টার ধরে মাঝেরটা কেটে দিলাম, দেখেন গ্যাপ তৈরি হয়ে গেল। এবার মুভ টুলে ক্লিক দিলাম, আপনি যে কোনোভাবে গ্যাপ তৈরি করতে চান। এবার এই দুই পাশ থেকে যদি গ্যাপ তৈরি বলতে চাচ্ছি স্যার মাঝখান, হ্যাঁ বলেন। যেটা বলতেছিলাম ওটাই বলতেছিলাম যে দুই পাশ দিয়ে গ্যাপ দেওয়া। হ্যাঁ, দুই পাশ দিয়ে কাটার জন্য দুইভাবে কাটতে পারেন। এই জায়গা থেকে আপনি রেক্টেঙ্গুলার টুল নিতে পারেন, নিয়ে যেইভাবে ধরেন দিয়ে দিলেন, এটা যে মাপে আপনার দরকার সেই মাপে বসালেন। তো এটার মাপ ঠিক করবো আমরা ওইভাবে না, সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে হরিজেন্টাল সেন্টার করব, আর এখান থেকে আপনার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। একদম মাঝে চলে গেছে, দেখতে পাচ্ছেন। যাওয়ার পরে এখান থেকে শেপ বিল্ডার নিয়ে এখান থেকে অল্টার ধরবো, ধরে জাস্ট একটা টান দিয়ে দেবো, দেখেন সুন্দরভাবে এটা কিন্তু কেটে গেল, শেপ তৈরি হয়ে গেল, বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা আর একভাবে আমরা করতে পারি, সেটা কিভাবে? সেটা যদি আমরা এটা ইউজ না করি, রেক্টেঙ্গুলার বাদে যদি কাটতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে আপনার ইরেজার টুল নেব। ইরেজার টুল থার্ড ব্র্যাকেট চেপে ছোট বড় করে নেব। করে নেওয়ার পরে এখান থেকে আমি অল্টার ধরে যতটুকু দরকার, দেখেন এইভাবে টান দিলে এটা কেটে যাবে, বোঝা যাচ্ছে বিষয়টা। অল্টার ধরে যদি উপর থেকে ওই যে টান দিই, যতটুকু অংশ সাদা হচ্ছে ততটুকু কেটে যাচ্ছে। এভাবে আমরা কেটে নিতে পারি। তবে ইরেজার টুল দিয়ে কাটার থেকে আপনার রেক্টেঙ্গুলার দিয়ে কাটলে ভালো সুবিধা হয়। তো এর মধ্যে যদি আপনি এখন একটা পলিগনাল টুল বসাই দিতে চান ডিজাইনের জন্য, তাও দিতে পারেন। এই দেখেন পলিগনাল শেপ, এই শেপটাকে মাঝে নিয়ে আসার জন্য আমি এই যে এখান থেকে সেন্টার করে নিচ্ছি, এটা পুরোটাকে সেন্টার করে নিই, মাপ ঠিক নেই, ভেঙে গেছে। এই অবস্থায় কি হয় দেখেন, এই অবস্থায় যখন ভেঙে যায়, শেপ কাটা হয়, এইগুলোকে অবশ্যই গ্রুপ করে নিতে হয়। Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, এবার এটাকে মাঝে আনলাম, এদেরকে এবার সবগুলোকে মাঝে আনবো, দুইটা অবজেক্টে ধরলাম। এবার দেখেন এটা কিন্তু মাঝে দিলাম, একটা ডিজাইন তৈরি হলো। অর্থাৎ শেপ কাটার পর শেপগুলোকে মাঝখানে কিন্তু আপনার গ্রুপ করে নিতে হবে। এখন আমি কর্নারগুলোকে আর একটু কাটার জন্য শিফট অল্টারতে এগুলোকে ধরে একটু বড় করে দিলাম। এই জাস্ট কর্নারগুলোকে কাটবো, তাহলে এই অবজেক্ট দুটাকে ধরলাম, ধরে এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম, অল্টার নিয়ে এটাকে ক্লিক দিচ্ছি। আমার যে আগাগুলো কাটার দরকার এখান থেকে কিন্তু আমি কেটে দিচ্ছি। একটু বাড়তি আগা নিলে ভালো হতো। এই জায়গা থেকে দেখেন সহজে কিন্তু আগাগুলোকে কেটে দেওয়া যাচ্ছে। প্রয়োজনে আপনি জুম করে নিতে পারেন আর একটু। এই দেখেন এখানে ক্লিক দিচ্ছি, এটা কিন্তু চমৎকারভাবে কেটে যাচ্ছে। তো এইভাবে আপনি যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। যে অংশগুলো দেখতে পারবেন না অবশ্যই সেই অংশগুলোকে জুম করে নেবেন। এটা কি হলো, একটা নতুন একটা ডিজাইন তৈরি করলাম। ক্লিয়ার আপনার? আর কোনো প্রশ্ন আছে কারোর? আচ্ছা, তো আজকের অনলাইন সেশনে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী লাইভ ক্লাসের সময় আপনাদের জানিয়ে দিচ্ছে এখনই। আগামী বৃহস্পতিবারের দিন আবারও সকাল 11টার সময় লাইভ ক্লাস হবে ফেসবুক লাইভে, সমাজসেবার পেজে। আপনারা লাইভে অংশগ্রহণ করবেন এবং ক্লাসটি রেকর্ড করে আমাদের ফেসবুক পেজ SDTC-তে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর এখন যে ক্লাসটি নেওয়া হলো, ক্লাসটি রেকর্ড করা হলো, এই ক্লাসটি এখন আমি ইউটিউবে আপলোড করে দেবো। ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।